হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব পানি কচু কষা। আর এভাবে পানি কচুটা রান্না করলে গলা চুলকানির ভয় একদমই থাকে না, আর এটা এতটাই স্বাদ হয় যে আপনি আরেকবার খেতে চাইবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রান্না। আমি এখানে কচু কেটে নিয়েছি ও 2টা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য কচুটা সিদ্ধ করে নিব। এখানে আমি পানি গরম করে নিয়েছি, এবার কচুটা দিয়ে দিব। আমি কচুটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। লবণ দিয়ে কচুটা সিদ্ধ করে নিলে গলা চুলকাবে না। কচু সিদ্ধ হয়ে গেছে, এবার কচু থেকে পানি ঝরিয়ে তুলে নিব। এবার আমি লবণ ও হলুদ দিয়ে আলুটা 4 থেকে 5 মিনিট ভেজে নিব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। আমি আলুটা 5 মিনিট ভেজে নিয়েছি, এবার তুলে নিব। এবার চলে যাব রান্নায়। এবার অবশিষ্ট থাকা তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা। তেজপাতাটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা নেড়েচেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নিব। টমেটো পেস্ট দিয়ে দিলাম। আমি মাঝারি সাইজের একটু টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পেঁয়াজ বাটা ও টমেটো পেস্ট ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরার গুঁড়ো। এবার মশলাটা একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এবার পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো লবণ। 7 থেকে 8 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুটা আমি 5 থেকে 6 মিনিট মশলার সাথে কষিয়ে সিদ্ধ করে নিব, কারণ কচুটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচু। এবার আলু ও কচুটা 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। রান্না হয়ে গেল মজাদার পানি কচু কষা। এবার আমি পরিবেশন করে নিলাম। আজকে আমি বিদায় নিলাম। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ।